তোমাদেরকে সবাই ক্যালকুলেটর হ্যাকস শেখায় আর আমি তোমাদের ক্যালকুলেটর ভর্তা বানানো শিখাবো। যে কোনো সংখ্যার ক্যালকুলেশন তুমি মুখে মুখে করে ফেলতে পারবা মাত্র 1 সেকেন্ডের মধ্যেই। এই ক্লাস করার পর তোমার ক্যালকুলেটর ভেঙে গুড়ি গুড়ি করে ভর্তা বানাইতে ইচ্ছা করবে। তো চলো শুরু করা যাক। আজকে আমরা শিখব যে কোনো সংখ্যাকে 5 দ্বারা গুণ করার নিয়ম খুবই সহজে করা যায়। আমাদের যদি এরকম কোনো সংখ্যা দেওয়া থাকে, মনে করো দেওয়া আছে আমাদের 14 ইন্টু হচ্ছে গিয়ে 5, এইটাকে আমরা 5 দ্বারা গুণ করব 14 ইন্টু 5। তখন আমাদের করতে হবে এই 14কে অর্ধেক করে লিখতে হবে, মানে তাকে 2 দিয়ে ভাগ করব। 14কে 2 দিয়ে ভাগ করলে 7 হবে আর লাস্টে একটা শূন্য বসিয়ে দিতে হবে। 5 দ্বারা গুণ করার জন্য ওই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে হবে, মানে অর্ধেক করে লিখবো আর লাস্টে শূন্য বসিয়ে দিব, সেটাই হবে অ্যান্সার। আশা করি বুঝছো। যদি আমাদের দেয়া থাকে 26 ইন্টু হচ্ছে গিয়ে 5, তখন আমাদের করতে হবে এই 26কে অর্ধেক করে লিখবো, তাহলে হবে 13, লাস্টে একটা শূন্য বসিয়ে দিব, এটাই হবে অ্যান্সার। যদি আমাদের আরেকটু বড় সংখ্যা দেয়, মনে করো আমাদের দেওয়া আছে 88, তাকে যদি 5 দ্বারা গুণ করতে বলে তাহলে আমরা করব এইটাকে 2 দ্বারা ভাগ করব। 88কে 2 দ্বারা ভাগ করলে 44 চলে আসবে আর লাস্টে একটা শূন্য বসিয়ে দিব। যত বড় সংখ্যা দিক তুমি এইভাবে করে ফেলতে পারবা। এইগুলো তো জোড় সংখ্যা। এখন বলতে পারো ভাই যদি বিজোড় সংখ্যা দেয় তাহলে কিভাবে করব? এই একই রকম ভাবেই তুমি করতে পারবা। মনে করো আমাদের বিজোড় সংখ্যা দেয়া আছে 29, একে যদি 5 দ্বারা গুণ করতে বলে তাহলে তুমি কি করবা? এই 29কে 2 দ্বারা ভাগ করবা। একে 2 দ্বারা ভাগ করলে কত হবে? আমরা জানি 14 দুগুণে 28, কিন্তু 29, তাহলে আছে 14.5 হবে। এই যে তুমি 14 পয়েন্ট হচ্ছে গিয়ে 5 লিখবা। কিন্তু এইবার আমাদের কথা ছিল কি লাস্টে শূন্য বসাবো। এবার ওইভাবে লাস্টে শূন্য না বসায় তুমি এই দশমিকটা কেটে দিবা, 14.5 হবে, শুধু দশমিকটা থাকবে না। কারণ লাস্টে শূন্য বসানো মানে হচ্ছে গিয়ে 10 দ্বারা গুণ করা, আর 10 দ্বারা গুণ করলে তো দশমিক উঠেই যাবে। তোমার অ্যান্সার হবে 145। বুঝছো? আমরা আর কয়েকটা বিজোড় সংখ্যার প্র্যাকটিস করি। মনে করো আমাদের দেয়া আছে 35, একে যদি 5 দ্বারা গুণ করতে বলে তাহলে কি হবে? আমি 35কে অর্ধেক করব। আমরা জানি 17 দুগুণে 34, তাহলে এটা হবে 17.5। এই যে আমি 17.5 দিব, কিন্তু এই দশমিকটা না দিয়ে আমার করতে হবে শুধু 5 লিখতে হবে। তাহলে আমি দশমিকটা বাদ দিয়ে দিলাম, শুধু এখানে 5 লিখে দিব। মানে একটা দশমিক থাকলে, মানে দশমিকের পর একটা সংখ্যা থাকলে তুমি দশমিক লিখবা না, দশমিক বাদে সংখ্যাটা লিখবা। যদি আমাদের বলে এরকম 67, তাকে যদি 5 দ্বারা গুণ করতে বলে তাহলে কত হবে? তুমি 67কে অর্ধেক করো, মানে 2 দ্বারা ভাগ করে দাও। আমরা জানি এটাকে 33 দুগুণে 66, তাহলে এটা হবে 33.5। দশমিকটা না দিয়ে আমরা শুধু 33.5 দিয়ে দিব, দশমিকটা কোনো থাকবে না, এটাই হবে অ্যান্সার। এইগুলো তো গেল 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। যদি আমাদের 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেওয়া থাকে একই রকম ভাবে তুমি করে ফেলতে পারবা। মনে করো তোমার দেওয়া আছে 246 দেওয়া, আচ্ছা 264 দেওয়া আছে, একে যদি 5 দ্বারা গুণ করতে বলে তাহলে তোমার কাজ হচ্ছে এই সংখ্যাটাকে অর্ধেক করতে হবে, মানে 2 দ্বারা ভাগ করতে হবে। তুমি যদি 264কে 2 দ্বারা ভাগ করো তাহলে কত হবে? 2কে 2 দ্বারা ভাগ করলে 1 হবে, 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হবে, 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে, 132। এবার কি করতে হবে? লাস্টে একটা শূন্য বসাই দিতে হবে, এটাই অ্যান্সার। কয় সেকেন্ড সময় লাগলো? তুমি 1 সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবা। কয়েকটা নিজে প্র্যাকটিস করো, দেখবা খুবই সহজ। আসো আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি। আরো যদি বড় সংখ্যা দেওয়া থাকে, অনেক বড় একটা সংখ্যা, 8, তারপর কত দিব? 9 এবং লাস্টে দিলাম আমরা 6, অর্থাৎ 896। তাকে যদি 5 দ্বারা গুণ করতে বলে আমি করব এইটাকে অর্ধেক করে দিব। 8কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 4 হবে, হাতে কিন্তু কিছু নাই। 9কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 4 দুগুণে 8, 4 হবে, হাতে থাকবে কত? 1 থাকবে। ওই 1 6-এর পাশাপাশি আসবে, তার মানে 16কে হচ্ছে 2 দ্বারা ভাগ করলে 8 পাবা। এবার লাস্টে একটা শূন্য বসাই দাও, এইটাই হবে অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝছো। যদি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেয় তাও তুমি একইভাবে করে ফেলতে পারবা। 2 দ্বারা ভাগ করবা, ভাগ করার পর লাস্টে একটা শূন্য বসিয়ে দিবা। আসো আমরা তাও আরেকটা প্র্যাকটিস করি। আমাদের মনে করো দেওয়া আছে 4600 কত দিব? 55 দিলাম, একটা বিজোড় সংখ্যায় দিয়ে দিলাম। তাহলে এইবার আমরা করব এইটাকে 2 দ্বারা ভাগ করে দিব। 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে, 55 আছে, একে 2 দ্বারা ভাগ করলে কত হবে? মানে এই 55, এটাকে যদি একবার তুমি 2 দিয়ে ভাগ করতে চাও কত হবে? আমরা জানি 27 দুগুণে কত হয়? 54 হয়।
তাহলে এইটা হবে হচ্ছে গিয়ে 27.5, 27.5, দশমিক না দিয়ে 0.5 দিয়ে দিব, কারণ আমাদের তো লাস্টে একটা 10 দ্বারা গুণ করা লাগবে, 10 দ্বারা গুণ করে তো দশমিক উঠে যাবে, এই সংখ্যাটা একবারে হয়ে যাবে। আশা করি বুঝছো, খুবই সহজ জিনিস। আচ্ছা, এইটা যদি বুঝে থাকো তাহলে এইবার আমাকে বলো তো, আমাদের যদি বলে 363, একে যদি 5 দ্বারা গুণ করতে বলে তাহলে তার অ্যান্সার কত হবে, এইটা কমেন্ট করে জানাও তো। তোমাদের জন্য ইউটিউবে ক্যালকুলেটর ভর্তা নামে একটা প্লেলিস্ট করা থাকবে, সেইখানে সবগুলো হ্যান্ড ক্যালকুলেশন একসঙ্গে পেয়ে যাবা।